জীবিত অবস্থায় সন্তান মা বাবার খেদমত না করে মরে যাওয়ার পর সন্তান তাদের নাজাতের উদ্দেশ্যে বিভিন্ন রকম দান খয়রাত করলে তাদের নাজাতের ব্যবস্থা হবে কি না, খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। ভাইরা আমার, অনেক ভাই বোন আছেন জীবদ্দশায় মা বাবার খেদমত করতে পারেন নাই, মরার পরে বুঝছেন মা বাবা কি জিনিস। বাবা কত বড় বটগাছ, মা কত বড় আপন। যখন আপনি বাপ মা হয়েছেন, আপনার আল্লাহ সন্তান সন্ততি দিছে, তখন হয়তো বুঝছেন, কিন্তু ততদিনে মা বাপ হারিয়ে ফেলেছেন। আছে না না এরকম লোকজন? এই লোকগুলো কি করবে? মা বাবার হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন, যথাযথভাবে তাদের সেবা করতে পারেননি, তাদের আনুগত্য করতে পারেননি। তাদের করণীয় সম্পর্কে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি ঠিক এইরকম একটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি করার আছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ফর্মুলা বাতলেছেন, আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে এক নম্বর হলো, বাবার জন্য মায়ের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন। সবসময় আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। দোয়া করা এক জিনিস, দোয়া করানো আরেক জিনিস। দুই জিনিস কিন্তু। একটা দোয়া করা আর একটা দোয়া করাইতে পয়সা লাগে, করতে পয়সা লাগে না। ঠিক না ঠিক? দোয়া করাইতে পয়সা লাগে না, হুজুরের টাকা দেন লাগে, জিলাপি কিনন লাগে, কত রকমের খরচ খরচা আছে না? করাইতে বাজেট লাগে, কিন্তু করতে বাজেট। কোরআন এবং হাদিসে আমি কোথাও পড়ে পাই নাই যে দোয়া করানোর কোন সিস্টেম আছে। মৃত মানুষের জন্য দোয়া করাই আমরা, তাই না? সবাই দোয়া করাই। এখানে আলেম ওলামারা আছেন, ওনারা বলবেন যদি আমি ভুল বলে থাকি। কোরআন এবং হাদিসে কোথাও আমি পাই নাই কোন মৃত মানুষের জন্য দোয়া করাইতে হয়। তবে এটা পাইছি দোয়া করতে হয়। করাটা নিজে হয়, আর করানোটা অন্যকে পয়সা দিয়া ভাড়া রেখা করাইতে হয়। হ্যাঁ, তৃতীয় আরেকটা জিনিস আছে, দোয়া চাওয়া। এটা সুন্নাত দ্বারা সাবেত। চাওয়াটা কি? হুজুর আপনি আমার মার জন্য একটু দোয়া করিয়েন, চাচা যান আপনি আমার মার জন্য একটু দোয়া করিয়েন। এইভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যায়, কিন্তু টাকা দিয়া ভাড়া করে দোয়া করানো যায় না মৃত মানুষের জন্য। কিন্তু আমরা করি না? করি না? সবাই করি। কেউ যদি জীবদ্দশায় মা বাবার খেদমত করতে না পারেন, এখন আপনার অনুশোচনা হচ্ছে, আপনার এক নম্বর কাজ হলো একান্তে একটু হাত তুলে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমার মা বাবা তারা জীবনে যত ভুল ত্রুটি করছে, আল্লাহ আপনি মাফ করে দেন। এখন আর আমি তাদের কোনো উপকার করতে পারবো না, আপনার কাছে চলে গেছে। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিয়ে আপনি জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আপনি দোয়া করবেন। মায়ের পেঁচ আল্লাহ দোয়া হুজুর জানে, আপনি জানেন না, কিন্তু আল্লাহ মায়ের পেঁচ দেখেন, আপনা দেখে, আল্লাহ দেখে অন্তরের ব্যথাটা।